আমার এই নিরন্তর বই পড়া সফরে মাঝে মাঝে এমন একটা বই এসে বিচ্ছেদ ঘটায় যে সেই বইটার প্লট, বইটার ভাবনা, ভূমিকা এবং ঘটনাবলী নিয়ে ভাবতে আমার একটুখানি সময় লাগে এবং ঘটনাটা যদি না বুঝতে পারি আবার আমাকে সেই বই প্রথম থেকে পড়তে হয়। এমনই একটা বই আজকে আমি আলোচনা করব যে বইটা আমাকে দুবার পড়তে হয়েছে, তারপর আমি এটা রিভিউ নিয়ে আলোচনা করতে এসেছি। সেই বইটা মাইলস্টোন বলা যায়। সেই বইটা একটা বিশাল ক্ষেত্রকে আলোচনা করে। সেই বইটা মানুষের চারিত্রিক জটিলতাকে অনেকটা আমাদের সামনে তুলে ধরে। সেই বইটার নাম বাড়ি বদলে যায়, রমাপদ চৌধুরীর উপন্যাস। চলুন আজকের এই বইটার রিভিউটা শুরু করা যাক। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার সম্পর্কের নানা রকমের নাম আছে। কেউ তাদের সম্পর্ককে নাম দিয়েছে সাপে নেউলে সম্পর্ক, কেউ বা তাদের সম্পর্ককে নাম দিয়েছেন আদায় কাঁচকলার সম্পর্ক। তাদের নিত্যদিনের ঝামেলার সুর বড়ই চেনা আমাদের শহরের চেনা অচেনা গলিগুলির মধ্যে। আজ উচ্ছেদ হচ্ছে তো কাল রোপিত হয়ে যাচ্ছে। আজ আমাদের আলোচ্য বইয়ের বিষয়টাও কিন্তু এই সম্পর্ককে ঘিরে, বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার সম্পর্ক। আজ আমার আলোচ্য বই বাড়ি বদলে যায়, রচনা করেছেন রমাপদ চৌধুরী। এই বইটি খুব ছোট একটি উপন্যাস, কিন্তু এই ঘটনাটি মোটেই ছোট না। এই ঘটনাটি সেই শহরের অলিগলিতে রয়ে থাকা বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার এবং মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য ও জটিলতাকে ঘিরে গড়ে উঠেছে এই উপন্যাসের ঘটনা। বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। এর মুদ্রিত মূল্য রয়েছে 300 টাকা। ভাবা যায় এইটুকু বইয়ের মুদ্রিত মূল্য 300 টাকা। বইটি একটি ক্লাসিক উপন্যাস, একটি হার্ড কভার বাইন্ডিং বই। মোট পৃষ্ঠা সংখ্যা 120টি। রমাপদ চৌধুরী এই বইটিকে উৎসর্গ করেছেন তার সহধর্মিণী সুষমা চৌধুরীকে। এটি 1988 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে এবং এই বইটির প্রচ্ছদ অঙ্কন করেছেন সুধীর মৈত্র। এবার আসি এই বইটির চরিত্রগুলির উপরে। এই বইটা একটা সামাজিক উপন্যাস হওয়ার দরুন এই বইতে বহু চরিত্র রয়েছে, কিন্তু আলটিমেটলি আমাদের যাদের নাম মনে রাখতে হবে, অর্থাৎ কেন্দ্রীয় দুই চরিত্র ধ্রুব এবং প্রীতি, এই দুজনকে নিয়েই আমাদের এই মূল উপন্যাস এগিয়েছে এবং তাদের জীবনে জর্জরিত বিভিন্ন মানুষদের সাথে এই ঘটনাগুলি এগিয়েছে। তো চলুন আসা যাক এই বইটার একটা সারসংক্ষেপের পরে। ধ্রুব এবং তার স্ত্রী প্রীতি নিজেদের পৈতৃক ভিটা ত্যাগ করে নিজেদের বাড়ি কেনার স্বপ্ন দেখে, কিন্তু সবার আগে নিজেদের বাড়ি ত্যাগ করে তারা গিয়ে ওঠে একটি ভাড়া বাড়িতে। শুরু হয় রোজের বিভিন্ন চিন্তা। সঠিক সময় ভাড়া দিতে পারবে তো? ভাড়া না দিতে পারলে উৎখাত করে দেবে না তো? বিনা কোনো কারণে আবার উৎখাত করে দেবে না তো? যদিও বা সেই ভাড়া বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেয়, তারা গিয়ে দাঁড়াবে কোথায়? এরকম আরো দুশ্চিন্তামূলক চিন্তা ভাবনা তাদের মাথায় ঘোরাফেরা করতে থাকে। তো ধ্রুব এবং প্রীতির যথার্থ চেষ্টায় এবং কিছু ধার দেনার মাধ্যমে তারা একটা নিজস্ব বাড়ি তৈরি করে, নিজস্ব বাড়ি কিনে ফেলে এবং সর্বশেষে যে জায়গাটা খুব একটা চমকপ্রদভাবে ইন্টারেস্টিং হয়ে ওঠে এই উপন্যাসে, যে ধ্রুব এবং প্রীতি এখন নিজে বাড়িওয়ালা হয়ে উঠেছে এবং তাদের নিচের তলায় এসেও জুটেছে ভাড়াটিয়ারা। এইখানেই হচ্ছে এই উপন্যাসের একটা বেশ ঘোরালো মোড়, যে ধ্রুব এবং প্রীতি নিজের জীবনের সমস্ত কিছু উপলব্ধি করে আজ তারা বাড়িওয়ালা। এর মাঝে অনেক ঘটনা ঘটে, এর মাঝে অনেক কিছু এমন ঘটনাও রয়েছে যেগুলো তাদের জীবনের বেশ একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা। তো সেই সব ঘটনাগুলো জানতে আপনাকে অবশ্যই উপন্যাসটা পড়তে হবে। আমি একটা সারসংক্ষেপ আপনাদেরকে বলে দিলাম। এবার আমি আসি এই উপন্যাসটাকে আমাকে কেন দুবার পড়তে হয়েছে এবং আমার চিন্তাধারার উপরে। এই উপন্যাসটা আমি যখন প্রথমবার পড়ি আমি জানতাম যে রমাপদ চৌধুরী নিজের লেখায় এমন একটা মোড় রাখেন যেগুলো উপন্যাসকে যথেষ্ট বেশ বলিষ্ঠ করে তোলে। তো প্রথমবার না পড়ে আমি ঠিক বুঝতে পারিনি যে কি হলো ঘটনাটা। দ্বিতীয়বার আমি আবার মনোযোগ দিয়ে পড়ি, সেই কারণে আমার এই উপন্যাসটার রিভিউ আনতে একটুখানি সময় লাগলো। এই উপন্যাসটা আমি অনেকদিন আগে পড়ে শেষ করেছি, কিন্তু ঘটনাটা আমি ঠিক বুঝতে পারিনি। দ্বিতীয়বার পড়ার পর আমি ঘটনাটা ভালো করে বুঝতে পারলাম যে একটা মানসিক পরিবর্তন হচ্ছে যখন তারা নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়ি আবার একটা নিজের বাড়ি গড়ে তুলছে। অবশ্যই একটা মানসিক পরিবর্তন হচ্ছে, একটা শারীরিক পরিবর্তন হচ্ছে, কষ্ট দুঃখ সবকিছু নিয়ে। তাছাড়া ধ্রুব নিজেও বলছে যে তার গলা অবধি একেবারে ঋণ হয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় লোন রয়েছে, সেইগুলো সব শোধ করতে হবে।
তো তারা নতুন বাড়িতে ভাড়াটিয়া বসিয়েছেন এবং তাদেরও যে মনোভাবটা বিভিন্ন বাড়িওয়ালার মতনই হয়ে যাচ্ছে, এমন একটা ট্রানজিশন পর্ব আমাদের এই উপন্যাসে আসে। তো এই চারিত্রিক জটিলতাগুলো কিংবা এই উপন্যাসে যে প্রমোটার বা ওই দালাল গোছের লোকের কথা রয়েছে, সে তাদের যে চারিত্রিক জটিলতা বা তাদের যে দোষ, বিভিন্ন কথা রয়েছে, সেইগুলো জানতে গেলে আপনাকে অবশ্যই এই সামাজিক উপন্যাসটা পড়তে হবে। এক কথায় আমি বলবো, রমাপদ চৌধুরীর সামাজিক উপন্যাস মানে একটা অন্য স্তরের ভাবনা চিন্তা। এটা অবশ্যই একটা ক্লাসিক উপন্যাস। এটা রমাপদ চৌধুরী সমগ্রতে সম্ভবত 5 নম্বর খণ্ডে না 4 নম্বর খণ্ডে পাওয়া যায়। আর এটা আনন্দ পাবলিশার্সের বই। আপনি আনন্দ পাবলিশার্স ছাড়াও দেশ পাবলিশিং ও অন্যান্য জায়গাতেও পেয়ে যাবেন বইটা। কিন্তু একবার আমি পড়ে দেখার সাজেশন দিলাম যে এটা একবার পড়ে দেখুন, এবং আমি বলবো সামাজিক উপন্যাস হিসেবে যারা ভালো উপন্যাস খুঁজছেন তারা বাড়ি বদলে যায় এটা পড়ে দেখতে পারেন, রমাপদ চৌধুরী। এই ছিল আজকের একটা ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আজকের এই আলোচনা পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। টিল দেন, কিপ ওয়াচিং এন্ড স্প্রেড গুড নলেজ।